লিগাল কথা এবং সঠিকভাবে যদি আপনি একটা এজেন্সির মাধ্যমে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি সার্বিয়াতে অল্প সময়ের ভিতরে আসা সম্ভব। 45 থেকে 2 মাসের ভিতরেই ইনশাল্লাহ সবকিছু প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। অনেকে প্রশ্ন করে যে সার্বিয়াতে কতদিন আসার টাইম লাগে এবং কতদিনের ভিতরে সার্বিয়াতে পৌঁছানো যায়। এই যে এজেন্সির মাধ্যমে আসছি, তো আলহামদুলিল্লাহ তার কথা এবং কাজের সাথে টোটালি দুটোটাই মিল পাইছি। তো আমি যে এজেন্সির মাধ্যমে আসছি তার বাসা আমার এখানে, অর্থাৎ আমার আঙ্কেল হয়। অনেকে প্রশ্ন করে যে সার্বিয়াতে কতদিন আসার টাইম লাগে এবং কতদিনের ভিতরে সার্বিয়াতে পৌঁছানো যায়। তো ভাই কেউ কেউ হয়তো বা বলবে যে 2 মাস লাগে, 1 মাস লাগে, 6 মাস লাগে, 1 বছর লাগে। তো এটা আসলেই টোটালি মিথ্যা কথা। কারণ আপনি যে এজেন্সির কাছে আপনি বই জমা দিবেন, অর্থাৎ ফাইল জমা দিবেন, তো সেই এজেন্সি সব কিছু ডিসকাস করবে যে আপনার কতদিনের ভিতরে তুলতে পারবে। এবং লিগাল কথা এবং সঠিকভাবে যদি আপনি একটা এজেন্সির মাধ্যমে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি সার্বিয়াতে অল্প সময়ের ভিতরে আসা সম্ভব। এবং আমরা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে সবাই অ্যাক্টিভ থাকি অলওয়েজ টাইম। তো সোশ্যাল মিডিয়াতে এখন আপাতত এইটাই আপডেট হচ্ছে যে 2026 সালে সার্বিয়ার জন্য বাঙালিদের জন্য খুব ভালো একটা সুযোগ। এবং 45 থেকে 2 মাসের ভিতরেই ইনশাল্লাহ সব কিছু প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে, দেন তারপরে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। কিন্তু এইটা হওয়ার পিছনে সব থেকে বড় একটা বিষয় আহ, আসে, সেটা হলো আপনি কোন এজেন্সির কাছে বইটা জমা দিচ্ছেন। তো আমি সত্যি কথা বলতে মিথ্যা কথা কিছু বলবো না। সত্যি বলতে আমি হচ্ছে ফাইল জমা দিছি আজ জানুয়ারির 30 তারিখে। দেশের বাইরে কাজ করতে গেলে কে কোন কথা বলবে না বলবে সেটা আমি বিশ্বাস করি না, কারণ আমি যে এজেন্সির মাধ্যমে আসছি, তো আলহামদুলিল্লাহ তার কথা এবং কাজের সাথে টোটালি দুটোটাই মিল পাইছি এই মুহূর্ত পর্যন্ত। তো আমি যথেষ্ট করে ভালো আছি ভাই, সার্বিয়াতে যথেষ্ট করে ভালো আছি। খাওয়া থাকা খাওয়া প্লাস হচ্ছে কাজ, ডিউটি প্রত্যেকটা মিলাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর। আর আমি আগে একটা ভিডিও তৈরি করছি যে আমার কোম্পানিতে হচ্ছে কেমন থাকার জায়গা দিছে, কেমন হচ্ছে রুম দিছে, খাওয়া কেমন, রান্নাঘর কেমন, এভরিথিং অল একটা ভিডিও আছে, আপনার ওখান থেকে দেখলে দেখে নিতে পারেন। আর আমি উঠছি আজকে হচ্ছে মে মাসের মেবি হচ্ছে 15 তারিখ, শুক্রবার আজকে। তো আমি উঠছি হচ্ছে এখান থেকে আরও 5 দিন আগে, মানে আমার 10 তারিখে আমার নাইটে ফ্লাইট হয়েছিল। তো আলহামদুলিল্লাহ যে জানুয়ারি মাসে 30 থেকে জমা দিলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ইন টোটাল প্রসেসিং কমপ্লিট হইতে আমার 3 মাস মতো টাইম লাগছে। হ্যাঁ, তো এর আগেও হয়ে যাইতো, সত্যি বলতে এর আগেও হয়ে যাইতো। আমার অল কমপ্লিট হয়েছে আমার হচ্ছে 2 মাসের ভিতরেই। দেন আমি ট্রেনিং করা হয় নাই। তো ট্রেনিং করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছিলো, কারণ আমার অনেক আগে বলছিল ট্রেনিং করতে। বই যখন আমি জমা দিছি তখনও বলছিল যে জমা দিতে, সরি ট্রেনিং করতে। বাট আমি ট্রেনিং করি না, শুধুমাত্র নিজের একটা খেলার জন্য, যে আদৌ এত সুন্দর কান্ট্রি সার্বিয়া আসলে বাঙালিদের জন্য একটা স্বপ্নের একটা দেশ বলা যায়। তো আমি ওখানে সব বই জমা দিচ্ছি, আদৌ তো হবে কি হবে না সেটা বিবেচনা করে আর কি আমি ট্রেনিংয়ে ভর্তি হয় না। তো দেন যখন ভিসা চলে আসছে, সল অল প্রসেস কমপ্লিট হয়ে গেছে, তখনই আমি এখানে ট্রেনিং করতে গেছি। এই জন্যই মূলত আমাকে দেরি হয়েছে, তাছাড়া কোনো সমস্যা নাই। এখন আসল বিষয়ে আসা যাক, যে টাকা, দেশের বাইরে ভালো কাজ, ভালো কোম্পানি, সঠিক স্যালারি, সঠিক ডিউটি, পারমিটে আপনার অর্থাৎ ওয়ার্ক পারমিটে যেমনভাবে লেখা থাকবে সবটু প্রথম থেকে শেষ পর্যায়ে প্রত্যেকটা কথা মিল দেখে যে এজেন্সি আপনাকে দেশের বাইরে পাঠাবে, ঠিক তেমন একটা বিশ্বাসী এজেন্সির প্রয়োজন হয় দেশের মাটিতে আসতে গেলে। কারণ আমরা সবাই জানি দেশের বাইরে আপন বলতে কেউ নাই, শুধুমাত্র আমরা একটা এজেন্সির উপরে ভরসা করে এই দেশের মাটিতে হচ্ছে পা দেই। তো আমি যে এজেন্সির মাধ্যমে আসছি তার বাসা আমার এখানে, অর্থাৎ আমার আঙ্কেল হয়। তো আপনারা কেউ যদি আসতে চান বা বিশ্বাস্ত কারো কাছে যদি বই ফাইল জমা দিতে চান, তো আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন, না হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। করলে ইনশাল্লাহ আমি যতটুকু ভাই হিসেবে পারবো আপনাদেরকে সাপোর্ট দিব। এবং সঠিক টাইম এবং টাকার ফ্যাসিলিটি, কাজের ফ্যাসিলিটি, প্লাস বিশ্বাস্ততা, ভালো কোম্পানি সব কিছু মিলায়ে আপনারা ভাই দেশে বাইরে আসেন। না হলে দেশের বাইরে আসতে গেলে অনেকে অনেকভাবে হচ্ছে কথাবার্তা বলবে, বাট তাদের কথা না শোনাই বেটার। কারণ আপনি নিজে যাচাই করুন। আমি যে বলছি আহ, আমার একটা তুলতে পারছে আমার অল্প কয়েকদিনের ভিতরে, তো আরও একজন তো উঠাইতে পারবে না তেমনটা না। বাট আপনাকে যাচাই করুন যে হ্যাঁ আমি সাকিব ভাইয়ের আমি বিশ্বাস করি, তো তার কথা শুনে আমরা দেখি ফাইল জমা দিতে পারি কিনা বা আমি উঠতে পারি কিনা। হ্যাঁ, তো এইটা করে দেন আপনারা আসেন। তো ঠিক আছে, নেক্সট আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। আমার ইনবক্সে একজন এমন একটা কোশ্চেন করছিল, তো ভাবলাম যে সবার উদ্দেশ্যেই একটা ভিডিও তৈরি করে দিই, তাহলে প্রশ্নটা সবার ক্লিয়ার হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ সবাই, আমার জন্য দোয়া করবেন।